अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। अहमदु व नुसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमल मुमिनूना अल्लज़ीना इज़ा ज़ुकिरा। सदक़ल्लाहुल अलियुल अज़ीम। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফাল 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যে প্রকৃত মুমিন ওরাই যারা আল্লাহর জিকির শুনে তাদের অন্তর কম্পিত হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর আয়াতের মধ্যে এসেছে যে পবিত্র কোরআন যে মানুষের প্রতি অবতীর্ণ হয়েছে আমরা জানি, যেটা আমরা গাইড বুক হিসাবে আমরা সেটাকে গ্রহণ করেছি। দুনিয়াতে কেমন ভাবে চলতে হবে, কেমন কথা বলতে হবে, কার সঙ্গে কেমন সম্পর্ক রাখতে হবে, প্রত্যেকটা কর্মের জন্য গাইড হিসাবে আল্লাহ তাআলা রসুলের মাধ্যম দিয়ে পবিত্র কোরআনকে আমাদের গাইড হিসাবে পাঠিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে প্রকৃত মুমিন তারাই যাদের কর্ণে আল্লাহর জিকির, আল্লাহর কথা পৌঁছাবে, তাদের অন্তর কম্পিত হবে, অন্তর কেঁপে যাবে। ওয়াইজা তুলিয়াত আয়াতুহুম, এবং তাদের সম্মুখে যখন আয়াতকে পেশ করা হবে, আয়াত পড়া হবে, তখন তাদের ঈমান উন্নত হবে। যখন পবিত্র কোরআনের আয়াত তাদের সম্মুখে তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান উন্নত হবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। তাহলে আজজানে গ্রামী আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের আমরা ঈমানদার বলে মুসলমান করে থাকি, কিন্তু আপনি বলেন আপনার অন্তরে হাত দিয়ে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা জিকির করা হয়, কথা বলা হয়, তখন কি আমাদের অন্তর কম্পিত হয়? তখন কি আমাদের অন্তর কাঁপে আল্লাহর ভয়ে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি ভয় করবে, দুনিয়ার মানব কি ভয় করবে? শোনো, আল্লাহকে যেমন আমি বেশি জানি তেমনই আমি সব থেকে ভয় করি। তাহলে আজকের আমাদের সম্মুখে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির হলে আমাদের অন্তর কম্পিত হচ্ছে না। যখন আমাদের সম্মুখে পবিত্র কোরআনের আয়াতকে তেলাওয়াত হচ্ছে তখন কিন্তু আমাদের যে ঈমান তার কিন্তু উন্নতি হচ্ছে না। আমাদের ঈমানটা কোথায় রয়েছে আমরা বুঝতে পারছি না। আর প্রকৃত ঈমান তখন বুঝতে পারবেন যখন আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন, যখন খারাপ কর্ম করতে যাবেন তখন আপনার অন্তর বাঁধবে, আপনার অন্তর আটকাবে যে না ওই কর্মটা করো না, ওই কর্ম থেকে ফিরে আসো, তখন তো বুঝতে পারবেন আপনার ঈমানটা ঠিকই আছে। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমাদের কিন্তু ঈমানের উন্নতি করে দেখতে পাচ্ছি। পবিত্র কোরআন তো তেলাওয়াত করা হচ্ছে, আমাদের সম্মুখে তো পবিত্র কোরআন তেলাওয়াত করা হচ্ছে, তার আয়াত তেলাওয়াত করা হচ্ছে, কিন্তু আমাদের যে অন্তরে ঈমানের যে একটা উন্নতি হবে, একটা বরকত হবে, সেই বরকতটা আমরা পাচ্ছি না। আজকের মানব সমাজ ধ্বংস হওয়ার কারণ কি? মুসলমান ধ্বংস হওয়ার কারণ কি? রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেভাবে আমাদের চলতে বলেছেন, হযরত ইব্রাহিম নাজঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইন্নামা হালাকা মান হালাকা ক্বাবলা বিসালাসি ইখসাল, যে তোমাদের পূর্বে যারা হালাক হয়েছে এই তিনটে কারণে হালাক হয়েছে। সেই তিনটে কারণটা কি? বি ফুজুলিল কালাম ও ফুজুলিত তুআম ও ফুজুলিল মানাম, বেশি কথা বলা, বেশি খাওয়া এবং বেশি ঘুমানো। হযরত ইউসুফ বিন মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে যখন বান্দা ঘুমিয়ে যায় রাতের অন্ধকারে, এক ফেরেশতা রয়েছে যে ফেরেশতা চিৎকার করতে থাকে যখন প্রথম রাত কেটে যায়, চিৎকার করতে থাকে। যেমন একটা মোরগের দানা রয়েছে, সেই দানা ফরফরায়, ঝাপটায় এবং চিৎকার করতে থাকে। ওই ফেরেশতা প্রথম রাতে চিৎকার করতে থাকে আর এলান করতে থাকে, এই নামাজি, এই মুসলমান, এই ইমানদার ব্যক্তিরা, তোমরা উঠে পড়ো, আল্লাহ জিকির করো, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, কিয়াম করো, নামাজ পড়ো। যখন প্রথম রাত কেটে যায়, মধ্য রাত চলে আসে, তখন আবার চিৎকার করতে থাকে, ইমানদার বান্দারা তোমরা উঠে পড়ো, আল্লাহর কিয়াম করো, নামাজ পড়ো, আল্লাহ জিকির করো। তখন আবার সেই বান্দা যখন না ওঠে, আবার তৃতীয় অংশে আবার সেই ফেরেশতা নিজের ডানাকে হেলাতে হেলাতে চিৎকার করতে থাকে, এই মুমিন বান্দারা, এই ইমানদার বান্দারা তোমরা উঠে পড়ো, আল্লাহ জিকির করো। তখন যদি না ওঠে, আবার ফজরের টাইম যখন হয়ে যায়
ফজরের নামাজের জন্য ওই ফেরেশতা চিৎকার করতে থাকে, এই ঈমানদার বান্দারা উঠে যাও, এই মুমিন বান্দারা উঠে যাও, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর কিয়াম করার জন্য। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত ইউসুফ বিন মারহান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন বান্দা ফজরে উঠে গেল, উঠে যাওয়ার পর আল্লাহর রাজি করার জন্য সিজদার মধ্যে লুটে পড়লো, আল্লাহর খুশি করার জন্য নামাজকে আদায় করলো, ইস্তেগফার করলো, আল্লাহ তাআলা তার রহমতের দোয়ায় তার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজে উঠতে পারলো না, ফজরে উঠতে পারলো না, তার কানে শয়তান পেশাব করে দিল। আজকের আমরা গাফলতি কি কারণে হচ্ছি? কারণ হচ্ছে আমাদের যে ফুজুলিল কালাম, ফুজুলিল তুআম ও ফুজুলিল মানাম, আমাদের বেশি কথা, যেখানে আমাদের প্রয়োজন নেই সেখানে আমরা বকছি। যতটা আমাদের খাওয়ার প্রয়োজন তার থেকে আমরা বেশি খেয়ে ফেলছি, যতটা আমাদের ঘুমানোর প্রয়োজন তার থেকে আমরা বেশি ঘুমিয়ে পড়তেছি। আমাদের মধ্যে বরকত আসছে না কেন? আমাদের মধ্যে কেন সেই সচেতনতা আসছে না? সেই ঈমানের পাওয়ারটা আসছে না কেন? যে উন্নত হওয়ার কথা আমাদের ঈমান, সেই উন্নত কিন্তু আজকের হচ্ছে না। আমরা যেমন তেমন রয়েছি। আরে আমাদের ঈমানের জ্যোতি যখন বাড়বে তখন তো আমরা আল্লাহর রাস্তার দিকে ধাবিত হব, আল্লাহর রাস্তার দিকে আমরা অগ্রসর হব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, চারিদিকে লক্ষ্য করে দেখেন, আজকের আমরা মসজিদ আবাদ করতে পারছি না, আমরা মসজিদে নামাজ পড়তে পারছি না, মসজিদে আসতে পারছি না। কিন্তু যখন আপনার মসজিদ ধ্বংস করার জন্য মানুষ উঠে পড়ে লাগছে, তখন আপনি চিন্তা করেন, আপনি সামনে চলে আসছেন, আপনি মসজিদ বাঁচাতে আসছেন। আপনার মসজিদ কায়েম থাকার অবস্থায় আপনি মসজিদকে আবাদ করেন, তবে তো আপনি মসজিদকে রক্ষণাবেক্ষণ হলেন, তবে তো আপনি মসজিদকে রক্ষা করলেন। আর আপনি মসজিদে নামাজ পড়তে আসছেন না, মসজিদ কোথাও ধ্বংস করে দিচ্ছে, কোথাও আগুন জ্বালিয়ে দিচ্ছে, কোথাও মসজিদকে পুড়ে দিচ্ছে, ভাঙচুর করছে। কারণ আজকের আমরা যে মসজিদকে আবাদ করার কথা রাসূল পাক বলে দিয়েছে, সেই মসজিদ থেকে আজকে দূরে সরে এসেছি। যখন মসজিদ দখল করতে যাচ্ছে, ভাঙতে যাচ্ছে, তখন আমরা আগে বাড়ছি। আরে তাতে কোনো ফায়দা হবে? কেমন করে ফায়দা হবে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনার তো প্রয়োজন মসজিদে অবস্থান করা। আজকে দেখবেন বড় বড় এয়ারপোর্টে, বড় বড় জায়গায় নামাজ গাহ করে রেখেছে নামাজ পড়ার জন্য, কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজকের সেই নামাজ ঘরকে তুলে দিচ্ছে, সে রুম রাখছে না। কারণ দেখছে যারা যাচ্ছে এয়ারপোর্টে তারা কিন্তু নামাজ পড়ছে না, মুসলমানদের জন্য কিন্তু ওই ঘরটা করে রেখে দিয়েছে। আজকের মানুষ সেই মুসলমান সফরের মধ্যে যাচ্ছে, তাদের নামাজের জন্য একটা রুম করে রেখেছে। আজকে যখন দেখতে পাচ্ছে সরকার যে এখানে নামাজ পড়ছে না, কোনো ব্যক্তি এসে এখানে নামাজ পড়ছে না, তখন তো তাদের চোখে লাগবে যে বেকার তৈরি করা হয়েছে, বেকার পড়ে রয়েছে, তার থেকে অন্য কাজে লাগিয়ে দেওয়া হোক। তাই তো দেখবেন বড় বড় এয়ারপোর্টে আজকের সেই নামাজের ঘরটাও তুলে দিচ্ছে। কারণ আমাদের যখন প্রয়োজন ইবাদত করা, যখন প্রয়োজন নামাজ আমাদের কায়েম করা, যখন মসজিদ আবাদ করা, তখন কিন্তু আমরা মসজিদ আবাদ করতে পারছি না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তখন আমরা দূরে সরে যাচ্ছি। আর যখন আমাদের মসজিদে আক্রমণ করতে আসছে, তখন আমরা ঝাঁপিয়ে পড়ছি। তাতে কি ফায়দা হবে? তাহলে সমস্ত কর্মের মধ্যে যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন, তাহলে আপনার কোনো ফায়দা হবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ইমামে জওজি রাহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, শোনো, তাওয়াক্কুল মানে এটাই নয় যে তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে। তাওয়াক্কুল মানে এটা নয় যে তুমি তোমার নফসের প্রতি ভরসা রেখে দেবে। তাওয়াক্কুল মানে এটাই, তুমি তোমার কর্মের জন্য বের হয়ে যাও, দুর্ঘটনা না হয়, রাস্তায় যেতে বিপদ না হয়, যে কর্মের জন্য বের হচ্ছ আল্লাহ পাক যেন সেই কর্ম তোমাকে জুটিয়ে দেয়, তার জন্য তাওয়াক্কুল করো, সেটাকে তাওয়াক্কুল বলে। তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে, এইটা কোনোদিন তাওয়াক্কুল নয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একটা ওয়াকিয়া মনে পড়ে যায় যে ঘটনাটা বর্ণিত আছে। এক ব্যক্তি কি করলো, রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পর ব্যক্তি একটা গাছের তলায় আশ্রয় নিয়েছে, একটা গাছের তলায় আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পর ওই রাস্তা দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল আর বলছে, শোনো, এখানে বড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হতেও পারে এবং সেই বজ্রপাতে তোমাকে ক্ষতি হতে পারে। সে ব্যক্তি বলছে, আমি তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে রয়েছি, আমি তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে রয়েছি, আল্লাহ রহমান রহিম, আল্লাহ আমার প্রতি রহম করবে। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই ব্যক্তি সাবধান করে চলে গেল। দূর থেকে এক ব্যক্তি দেখছিল, এই ঘটনাটা দূর থেকে এক ব্যক্তি দেখছিল। দ্বিতীয়বার আর একটা ব্যক্তি এসেছে, আবার বলছে, সচেতন করছে, আরে তুমি গাছের তলায় রয়েছো, বৃষ্টি হচ্ছে, তোমাকে ক্ষতি হতে পারে, তুমি এখান থেকে সরে যাও, অন্য জায়গায় আশ্রয় নাও। সে বলছে, না, আল্লাহর প্রতি ভরসা আছে,
আল্লাহ আমার প্রতি রহম করবে। ব্রাদার মিল্লাত ইসলামে ওই দ্বিতীয় ব্যক্তি চলে গেল, আবার তৃতীয় ব্যক্তি এলো। তৃতীয় ব্যক্তি আসার পর আবার বলছে, তুমি এই গাছের তলায় এসেছো, এত বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, তোমার ক্ষতি পারে, জান যেতে পারে, তোমার ক্ষতি হতে পারে। সেই ব্যক্তি বলছে, আল্লাহর প্রতি আমার ভরসা রয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে। তৃতীয় ব্যক্তি চলে যাওয়ার পর কিছুক্ষণ পর বাজ পড়লো, বাজ পড়ার পর ওই গাছের উপর পড়লো এবং ওই ব্যক্তিটা মারা গেল। দূর থেকে যে ব্যক্তি দেখছিল সেই ব্যক্তি একটা বড় আলেমকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করা বলছে, হুজুর ওই ব্যক্তির সমস্ত কথা শুনেছি, ওই ব্যক্তি তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখেছে, তারপরেও ওই ব্যক্তির কেন ক্ষতি হলো, কি জন্য ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল? ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই ব্যক্তি আল্লাহর ওলি বলছে, শোনো, ধ্বংস হওয়ার কারণ হচ্ছে এটাই যে তিন ব্যক্তি এসেছিল, সেই তিন ব্যক্তি আল্লাহর তরফ থেকে এসেছিল এবং সাবধান করতে এসেছিল। তিন ব্যক্তি আল্লাহর তরফ থেকে এসেছিল এবং সাবধান করতে এসেছিল। যখন সে সাবধান হয়নি তখন কিন্তু আল্লাহ পাক গাছে বাজ ফেলে দিয়েছে, তার জন্য তার ক্ষতি হয়েছে। আজকের আমরা আল্লাহর জিকির শুনে আমাদের অন্তর কম্পিত হয় না, অন্তর ভয়ে ডরে না, আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু দুনিয়ার মোহর মধ্যে পড়ে গেছে। দুনিয়ার স্বার্থের জন্য, আমাদের স্বার্থ বজায় রাখার জন্য আমরা যেটা করলে হয় কিন্তু আমরা সেটা করছি। গুনাহ করতে হয়, খারাপ কথা বলতে হয়, মিথ্যা কথা বলতে হয়, খারাপ কর্ম করতে হয়, যে কর্মে নামতে হয় সেই কর্মে আমরা নামছি, কিন্তু আমাদের স্বার্থকে বজায় রাখছি। আজিজান গ্রামী, এমন স্বার্থ তো প্রয়োজন নয় যে দুনিয়ার মধ্যে আমরা ক্ষণিকের জন্য এসেছি, ক্ষণিকের মধ্যে আমরা চলে যাব। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় একদিন হযরত দাউদ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক মহিলা খুব কান্নাকাটি করছিল, এক মহিলা খুব কান্নাকাটি করছিল। হযরত দাউদ আলাইহিস সালাম সেই মহিলাকে জিজ্ঞাসা করছে, এই মহিলা তুমি কাঁদছো কেন? বলছে, আমি কাঁদছি, আমার দুটো সন্তান ইন্তেকাল করেছে। বলে, কত করে বছর পেয়েছে? বলে, একজনের 300 বছর, একজনের 350 বছর। হযরত দাউদ আলাইহিস সালাম মুচকে হাসলেন। হযরত দাউদ আলাইহিস সালাম মুচকে হাসলেন। সেই মহিলা জিজ্ঞাসা করছে, আপনি হাসছেন কেন? হাসার কারণটা কি? বলছে, আমি হাসছি এই জন্য যে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায় যে মানুষেরা আসবে তাদের উমর কিন্তু কারোর 60 হবে, কারোর 70 হবে, কারোর 80 হবে। সেই দিনটা চিন্তা করে আমি হাসছি। কারণ আপনার সন্তান, একটা সন্তান 300 বছর পেয়েছে, আর একটা সন্তান 350 বছর বয়স পেয়েছে, আর আপনি চিন্তা করে দেখেন আমাদের বয়সটা কত কম। তাও তবু তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের জন্য বড় অফার দিয়ে দিয়েছে। আমাদের অল্প সময়ের মধ্যেও কিন্তু 2 রাকাত যদি আমরা ইবাদত করি, তখনকার 400 বছরের ইবাদত থেকে অতি উত্তম। সেই অল্পের মধ্যে আমাদের আখিরাতকে গুছিয়ে নিতে হবে।